এই শুটকি বড়াটা তৈরি করবেন সেদিন একটু ভাত বেশি করে রান্না করবেন। আর যারা একটু চিকন আছেন এরকম বড়া বানিয়ে খেলে মোটা হতে খুব বেশি সময় লাগবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে এই প্রথম বড়াটা তৈরি করছি। তৈরি করতে আমি নিয়েছি কিছু লাউ পাতা আর 2টা চাপা শুটকি। শুটকিটাকে ধুয়ে তেলের মধ্যে দিয়েছি। ভাজা হতে হতে এখানে আমি দিয়ে দিয়েছি 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। শুটকির কাঁটাটা বেছে ফেলে দিয়েছি, আপনারাও ফেলে দিবেন। আর এখানে মশলার মধ্যে হলুদ মরিচ আর রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ। এছাড়া আর কোনো মশলা ইউজ করতে হবে না। তো মশলাটাকে কষাতে কষাতে যখন তেল উঠে আসবে বা কড়াই থেকে একদম উঠে চলে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এই তো বলতে বলতে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি মশলাটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতার রঙটা যাতে ভালো থাকে, সবুজ থাকে, সেজন্য আমি আর কড়াইতে দিইনি। তো এখন আমি লাউ পাতার মধ্যে পরিমাণ মতো পুর নিয়ে, শুটকির পুর নিয়ে বাস এভাবে করে ভাজ করে পুরগুলো দিয়ে সুন্দরভাবে বড়া তৈরি করে নিচ্ছি একে একে। তো আমি এখানে 2টা পাতা করে ইউজ করেছি, আপনারা চাইলে একটা পাতাও দিতে পারেন। তো এভাবে আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখানে সরষের তেল দিতেই চেষ্টা করবেন, সরষের তেল দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। তো আমি প্রত্যেকটা বড়া কড়াইতে বিছিয়ে দিয়েছি যাতে এপিট ওপিট সুন্দর করে ভাজা হয়। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এই প্রথম বড়াটা তৈরি করেছি, এত মজা হয়েছে আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো এই যে দেখুন, বলতে বলতে আমার বড়াটা ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে বড়া আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখি মনে হচ্ছে যে অসম্ভব মজা হবে, তাই না? আসলে খুবই মজা হয়েছে। এখন প্লেটে বেশ করে ভাত নিয়েছি, যেহেতু শুটকির বড়া বলে কথা। এই যে দেখুন, ভিতরের কালারটাও কি চমৎকার। যে মেয়ে আমার শুটকি খায় না সেও আজকে 1 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলেছে। তো খুব মজা করে আসলে ভর্তা দিয়ে ভাতটা খেলাম। এত মজা হয়েছে কি বলবো, আর আমি বারবারই বলছি আপনাদেরকে। তো আমার ভাত খাওয়া প্রায় শেষের দিকে, আমি ভাত খাচ্ছি। আর আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।